সকাল 8টা থেকে চা করা আছে, আমি খাচ্ছি 10:30টার সময়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মনে হচ্ছে ফিলস লাইক 52, তাই তো? আজকে ফিলস লাইক 52 হতে চলেছে। কালকে মানে ধরনেরই আভাস দিয়েছে আর কি, আভাস দপ্তর। এখন যাচ্ছি নিচে, আমি ঝিঙে দিয়ে বড়া দিয়ে যে নিরামিষ ঝোলটা করবো ওটা করবো, আর রাত্রে ভাবছি আজকে একটু ইয়ে করবো, ভেজ বিরিয়ানি আর সঙ্গে রায়তা। সেটার জন্য যা যা লাগে দাদাভাই আনতে গেছে। দাদাভাই আনতে গেছে, এসে গেছে? বাইকটা কই দাদাভাই? দাদাভাই গেছে। আমার বিরিয়ানি চাল আছে, বাট আরেকটু লাগবে, ওই আর একটু পনির, সমস্ত সবজি টবজি বাড়িতে আছে, ওই দিয়ে আজকে ভেজ বিরিয়ানি বানাবো। দেখা যাক কিরকম হয়, ফার্স্ট টাইম ট্রাই করবো। ওই জায়গায় বসে একটা লোক হারিয়েও দেয়, মা এসে বলে আমার। আচ্ছা, এখানে দাদাভাইয়ের ভাত রেডি করে ফেলেছি। এই যে বড়া ভাজা দিয়েছি, দুটো চিকেন আছে, আর দাদাভাই প্রথম বাচ্চা হলুদ আর তেল দিয়ে খায় বললো। আর এই হলো আমাদের নিরামিষ ঝোল। দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, এখন মা বাবা মিস্টার মুখার্জি খেতে দিয়ে আমি নদীর খাবারটা উপরে নিয়ে যাবো। যেদিন নিরামিষ হয় সেদিন যদি সবাই নিরামিষ খায়, বা যেদিন আমিষ হয় সেদিন যদি সবাই আমিষ খায়, মানে হলে জিনিসটা সুবিধা হয়। নিরামিষ আমিষ করতে করতে এত প্রবলেম হয়, মানে আমিষের দিকটা বেশি হয়ে যায়। যাদের নিরামিষ হয় তাদের আর একটা তরকারি ছাড়া কিছু থাকে না। কিন্তু ওই যে সংসারে কম্প্রোমাইজ দরকার, না হলে এই জিনিসগুলো হয় না। এই হচ্ছে ব্যাপার। আমি নদীর ভাতটা নিয়ে মিস্টার মুখার্জি ভাতটা বেড়ে দিয়ে একবার ওপরে যাবো। ভেজ বিরিয়ানি বানানোর জন্য চালটা ভিজে রেখে দিলাম, আর এইগুলো টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রেখে গেলাম। সুলতাদি 4টের সময় এসে এগুলো সব কেটে দেবে, ঠিক আছে? এখানে পেঁয়াজ দিয়েছি, ফুলকপি, বিনস, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা। ধনেপাতা কাঁচা লঙ্কাটা ওই রায়তার জন্য, বাকি এইগুলো যেগুলো দেখছেন এগুলো সব বিরিয়ানিতে। ক্যাপসিকাম যা ছিল সব শেষ হয়ে গেছে, ওই ক্যাপসিকাম আর দেবো না, আর এর মধ্যে একটু কাজু বাদাম আর কিশমিশ দেবো। দুপুরবেলা শুয়ে শুয়ে আমি এখন পঞ্চায়েত দেখছি। পঞ্চায়েত, আপনারা কে কে পঞ্চায়েত দেখেছেন? ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এন্ড থার্ড পার্ট দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কি করলি তুই? ঠিক আছে ঠিক আছে, খুব জিমনাস্টিক হচ্ছে, জলটা খাও এবার, ওঠো। কি বলছিস বল? সামনে দুটো দেখ, দেখ আমার দুটো আঙুল ঢুকে যাবে তো দাঁতের মধ্যে। স্ক্র্যাপ বুকে সমস্ত মানে ফটোগুলো চিপকানো হয়ে গেছে, এবার শুধু লিখতে হবে। আঠাটা শুকিয়ে যাক তারপরে লিখবে। দাদাভাই সকালবেলায় পনিরটা নিয়ে চলে এসেছিল, ওটা ফ্রিজে রাখা ছিল, কিন্তু এখন এমন শক্ত হয়ে গেছে যে কাটাও দুষ্কর। যেহেতু ভেজ বিরিয়ানির মধ্যে এই পনিরটা দেবো, তাই একদম ছোট্ট ছোট্ট পিস করে কাটবো। ভেজ বিরিয়ানির মধ্যে ওই একটু গরম মশলা, একটু কাজু বাদাম, পনির, একটু ফুলকপি মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। তো আমার শ্বশুরমশাই জেনারেলি এই সমস্ত ভেজ বিরিয়ানি একদমই খান না, কিন্তু আজকে জিজ্ঞাসা করার পর উনি হঠাৎ করে বললেন যে হ্যাঁ খাবো, কি জানে, তো না হলে রুটি করানো হতো। যাক, এখানে আমি চালটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। অল্প একটু লেবু নিকড়ে দিয়ে দিচ্ছি, কারণ তাহলে ভাতের যে চালের যে কালারটা বেশ সাদা শ্বেতশুভ্র হয় আর কি। এমনিতে বিরিয়ানি করার জন্য আমি দাওয়াতে যে বিরিয়ানি রাইসটা ভীষণ পছন্দের আমার, ইন্ডিয়া গেটের থেকেও দাওয়াতেরটা, কিন্তু আজকে আমি লোকাল চাল দিয়ে করছি। আর এখানে দেখুন ফুলকপি, গাজর, বিনস, তারপরে পনির সমস্ত কাটা হয়ে গেছে। এটা কাজু বাদাম, কিশমিশ, আর এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এমনি আদা রসুনের পেস্টের সাথে সমস্ত মশলা টসলা কষিয়ে সবজি টবজিগুলো দিয়েই করা যেত, কিন্তু আমার মনে হয় যে একটু বেশি ভালো করতে গেলে একটু সবজিগুলো হালকা করে ভেজে নিলে খেতে ভালো লাগে। তো এখানে ফুলকপিগুলো নুন দিয়ে ভেজে নিয়েছি, তারপরে বাকি সমস্ত সবজিগুলো আমি নুন দিয়ে একটু একটু করে ভেজে তুলে রাখবো। আমি সমস্ত সবজিগুলো ভেজে একবারে চালের মধ্যে দিয়ে দেবো, যেহেতু এটা মানে বিরিয়ানি টাইপের হবে, মানে ভেজ বিরিয়ানি, এটা আলাদা লেয়ার করার কোনো দরকার পড়বে না, একটাই লেয়ারে করব। সমস্ত সবজিগুলো ভেজে এর মধ্যে মিশিয়ে দেবো। আর আমি বাড়িতে যখনই বিরিয়ানি করি, মানে ঘি আর তেলের পরিমাণ খুব কম থাকে, মানে নামমাত্র, হাতে দিলেও আপনারা বুঝতে পারবেন না, কারণ আমার ঘি আর তেলের পরিমাণটা না কম খেতেই বেশি ভালো লাগে। এই যে আমাকে কেটে কুটে দিয়ে চুপচাপ কেটে পড়ছে, বলছে বৌদি তুমি গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করো, আমি আসছি হুট করে। আমি বলছি তুমি রান্নাগুলো শেখো, আমি যখন থাকবো না তখন এরকম করে রান্না করে করে খাওয়াবে দাদাদের, বুঝেছো? এমনিতেই গরমে ঘেমে স্নান করে গেছি, তাই আবার রাত্রেবেলা আমার এই সমস্ত রায়তা বানানোর কোনো ইচ্ছে নেই। এখনই ওই ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে রায়তাটা বানিয়ে রেখে দিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে করার কি অবস্থা হয়েছে দেখুন। এই যে বেরেস্তা এক দফা করে রেখেছি, আর এক দফা করলেই রেডি। লেয়ারে চাপানোর আগে আমি জাস্ট অল্প একটু ঘি দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ইয়ে করবো, ওই যে কাজু বাদাম আর কিশমিশটা আছে ওটা হালকা করে একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে আমি লেয়ারে দেবো, সবজি দেবো, তারপরে বিরিয়ানির চাল দেবো, ঘি দেবো, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, তারপরে বেরেস্তা, সমস্ত লেয়ার। আমি প্রথমে ভেবেছিলাম যে লেয়ারে দেবো না, তারপরে দেখলাম ভাতের পরিমাণটা তো বেশ ভালোই আছে, তাহলে দুটো লেয়ার করে দিই। আর হ্যাঁ, আমি এখানে সবজির মধ্যে বেবি কর্ন দিয়েছিলাম। মিস্টার মুখার্জি যেহেতু খাবে না, কারণ ও অলরেডি পরোটা খেয়ে বেরিয়ে যাবে, কারণ মিস্টার মুখার্জি
দিলে বেবিকর্ন দেওয়া যেত না, ও আবার কর্ন সহ্য করতে পারে না রীতিমতো, তাই ও খাচ্ছে না। দাদা ভাই আমার সবারই বেবিকর্নটা পছন্দ, বেবিকর্ন সুইট কর্ন যে কোনো ধরনের কর্নই পছন্দ। ক্যাফে কফিতে একটা বেবিকর্নের চাট করে, যেটা আমি বাড়িতেও করি, খেতে অসাধারণ লাগে। জাস্ট হালকা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গোলমরিচ দিয়ে মানে ব্যাটারে ভাজা আর কি, কিন্তু ব্যাটারটা একদম নামমাত্র থাকে, খুব হালকা ব্যাটারে ভাজা। আচ্ছা এখানে বিরিয়ানি প্রায় রেডি হয়ে গেছে, এরপরে ভাপে বসাবো। আচ্ছা দাদা ভাই এখন মিস্টার মুখার্জিকে জোকা অবধি ড্রপ করতে যাচ্ছে বাইকে করে, তারপরে ওখান থেকে ও যাবে হচ্ছে স্টেশন ট্রেন ধরার জন্য। আচ্ছা বিরিয়ানি ভাপে বসিয়ে দিয়েছি, এটা হোক, মোটামুটি আধ ঘন্টা পরে এসে বন্ধ করবো। কম ফেললাম, 7:20 বাজছে। এক গাদা ওয়াশিং মেশিনে জামা কাপড় ছিল, সেগুলো ছাদে মেলে দিলাম, এখন ছাদে হাওয়া দিচ্ছে, বেশ ভালো শুকিয়ে যাবে। এখন দেখি একটু শাহানাকে ফোন করে, রুকসানা তো এখনো আসেনি বোধহয়, শাহানাকে ফোন করে দেখি একটু হাঁটতে বেরোবো ভাবছি। নদী দাদার সাথে ঘুরে এলো, ও স্যান্ডউইচ খেয়ে এলো, কত মজা করে এলো। আমিও শাহানার সাথে একটু হেঁটে এলাম কুটুকুটু করে, কিন্তু ও বিরিয়ানি খাবে না বলছি, ও ভাত খাবে নর্মালি, আর আমি অ্যাজ ইউজুয়াল বসে বসে পঞ্চায়েত দেখছি। আচ্ছা এবার খেতে দেওয়ার সময় ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। এই হলো আমার ভেজ বিরিয়ানি, ঠিক আছে, বেশ ভালোই গরম আছে অলরেডি। এটা হলো মায়ের প্লেট, আগে নামিয়ে দিয়ে আসি। বিরিয়ানিটা ঠিকঠাক লাগলো? হ্যাঁ দারুণ হয়েছে বিরিয়ানিটা, দারুণ, এক্সেলেন্ট, বিউটিফুল। ওকে আজকে বিরিয়ানিটা সত্যিই ভালো হয়েছিল, বেশ খেতে ভালো লাগছিল, হালকার মধ্যে, আর ফ্লেভারগুলো বেশ মানে ভরে ভরে আসছিল আর কি। বিরিয়ানি অনেক জায়গায় এরকম ভেজ বিরিয়ানি খেয়েছি না, এত সবজি দেয় যে সবজিতেই গ্যাস গ্যাস করে, মানে বিরিয়ানিটা টেস্ট বোঝা যায় না। ওই জন্য সবজিটা যদি ব্যালেন্সে দেওয়া যায় তাহলে খেতে ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার। প্রায় 11টা বাজছিল, আজকে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। নদীতে এতদিন ধরে স্কুল বন্ধ, তাই আমি একটু দেরি করে উঠছিলাম, বাট কালকে আরো সকালে উঠতে হবে, কারণ দাদা ভাই কালকে 7টার মধ্যে বেরিয়ে যাবে অফিসে। তো তার আগে ব্রেকফাস্ট কি যেটা করে দেবো, হয় পাউরুটি বাটার বা ম্যাগি, যে কোনো একটা। কালকে দাদা ভাই ভাত খেয়ে যাচ্ছে না, আমার এই কুকুর ঝুটির মতো ঝুটি নিয়ে আমি আর নদী এখন ঘুমোতে যাচ্ছি, ঠিক আছে? কালকে সকালে দেখা হচ্ছে, গুড নাইট। 6টা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু 6টার আগেই ঘুম থেকে উঠে পড়েছি। আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, মানে মঙ্গলচণ্ডী ব্রতর আজকে শেষ দিন। ধান জব ছাড়াতেই ভুলে গেছিলাম, আর এইটা অনেক টাইম নেয়, হাতে খুব ব্যথা হয়, নখগুলোও ভেঙে যায় এগুলো ছাড়াতে। তাও তো এখন কম আমি একা করছি, আগে মায়েরও ছাড়াতাম আর আমারও ছাড়াতাম, মানে এত হাতে ব্যথা হয়ে তো কি বলবো। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলায় আমার স্নান ফান পুজো এখনো হয়নি আজকে, কিন্তু ফুল তুলে সব রেখে দিয়েছি, যাতে আর রোদের মধ্যে না যেতে হয়। যদি এখন রোদে যেতে হয়, আমি এখন ছাদে যাচ্ছি পাম্প চালাতে, পুরো জল শেষ হয়ে যাবে। দাদা ভাই বেরিয়ে গেছে খেয়ে, পাউরুটি বাটার করে দিয়েছিলাম, ওটা খেয়ে বেরিয়ে গেছে, কারণ অত সকালে বললো আর ম্যাগি ফ্যাগি খেতে ইচ্ছা করছে না। যে নদীর সকাল থেকে উঠে বসে আছে, বাট ওনার উপর এখন আমি কনসেন্ট্রেট করতে পারবো না। আমি গিয়ে জাস্ট এখন পুজোটা দেবো, দিয়ে তারপরে জল খাবো, কারণ আজকে মঙ্গলবার, এই জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। নদী সকাল বসে গেছে ওর হ্যান্ড রাইটিং নিয়ে, ভালো মেয়ে, শোনা মেয়ে। এরপর ওকে ব্রেকফাস্ট করাবো, বাট তার আগে আমি আমার চা নিয়ে চলে এসেছি। এর মধ্যে আছে আদা, দালচিনি আর অল্প একটু মধু, আর আমার ওই স্পেয়ারমিন্ট টি। এই চাটা খেতে খেতে আমি গান শুনবো একটা, ফসিলসের গান, অনেকদিন শোনা হয়নি। ফসিলসের গান আমি একটা সময় প্রচন্ড ভালোবাসতাম, অদ্ভুত একটা মিনিং আছে ফসিলসের প্রত্যেকটা গানে, মানে ভেতরের একদম ইনার মিনিংটা অসাধারণ, মানে সবাই যেন সবার সাথে রিলেট করতে পারে। তো এখন ওই গানটা শুনবো, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেই এক ঢোল এক কাশি। আইব্রোর অবস্থা খুবই খারাপ, এখন একটুকু পাচ্ছি যেটুকু, এখন আর আমার ইচ্ছা করছে না যে বা মিঠু দিকে ডাকি বা ওইসব করাই বা ওইসবের পেছনে টাইম দিয়ে একদম ইচ্ছা করছে না। এই যে হাতে চিমটে নিয়েছি, এটা দিয়ে একটু পরিষ্কার করে নেবো। একটা সময় ছিল কলেজের সময়, যখন আমি পার্লারেই যেতাম না কিছু, মানে প্রায় 2 বছরের মতো। ইভেন আমার যে বিয়ের সময় না আইব্রো করায়নি, আমি জানি না কেন, আমি নিজেই টুইজার দিয়ে তুলে নিতাম, মনে হতো যেন মানে পার্লারে করালেই ভ্রুটা খুব সরু করে দেবে। একমাত্র মিঠু দিকেই ভরসা করি আমি আর কি, কিন্তু মিঠু দিতে শুধু ভ্রু প্লাক করতে আসবে না, আইব্রো যে নিচে যেগুলো ছিল সেগুলো তুলে নিচ্ছি, ওপরে কিছু তোলা হয়নি। আচ্ছা এখানে জল গরম বসিয়েছি, একটু চাউমিন করবো নদীর জন্য, অল্প করে করবো। আমি না গরম জলে কি করি, চাউমিনটাকে দিয়ে রেখে দিই, মানে আর ফোটাই না, একটু পরে ঢাকা দিয়ে রেখে দিলে অটোমেটিক্যালি সুন্দর সেদ্ধ হয়ে যায়। যখন পাতলা চাউমিন থাকে বিশেষ করে, বন্ধ করে জাস্ট 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমার মায়ের মতো একটু মানে শক্ত জিনিস খেতে ভালো লাগে, মানে ফুলকপির তরকারিতে ফুলকপিগুলো একটু মানে কচকচে থাকবে ভালো লাগে। অনেকে যেমন বেশ গোলে মানে সুসিদ্ধ পছন্দ করে, আমার আর আমার মায়ের খিচুড়ির ফুলকপি বা চাউমিনিতে ফুলকপি আলু টালু দিলে ওটাতে একটু বেশ কচকচে থাকবে, তাহলে খেতে ভালো লাগে আমাদের। সেই জন্যই আমি চাউমিনটা একদম মানে হালকা সেদ্ধ করি, বেশ দড়ি থাকবে। নেল এক্সটেনশন দেখুন আপনারা, দেখা এই যে স্কেচ পেনের ঢাকনাগুলো দিয়ে নেল এক্সটেনশন হয়েছে ওর। কি না জান জিজ্ঞাসা করে নেল এক্সটেনশন করিয়েছিস? হ্যাঁ জানিস না আমার কি অবস্থা হয়েছিল নেল এক্সটেনশন করে, সে দুর্বিষহ জীবন। আচ্ছা ঢাকা খুলে দেখি, বাহ
সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যারা হস্টেলে থাকো বা যারা মেসে থাকো তাদেরকে বলে রাখি, তারা কিন্তু গরম জল ছাড়াও ম্যাগি বা এগুলো সেদ্ধ করে নিতে পারো, জাস্ট জলে ভিজিয়ে রাখতে হবে, ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে পারো, সুন্দর কিছুক্ষণ পরে দেখবে নরম হয়ে গেছে। আর দেশি চাউমিনে বাদাম দেবো না সেটা তো হয়ই না, বাদাম দেবো, আর বাদাম দিলে না পেটটা অনেকক্ষণ ভর্তিও থাকে। যাচ্ছে এরপরে তেলের মধ্যে অল্প একটু আদা দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাদাম দিয়ে সাদা চাউমিন একদম রেডি। ঠিক আছে, এর মধ্যে একটু গোলমরিচ ছড়াবো, বাট নদীটা তুলে রেখে, নদী গোলমরিচের ঝালও খায় না। নদী আমাকে এখানে গোলমরিচ থেতে করে দিয়ে হেল্প করে দিচ্ছে, ভেরি গুড। তবে নাও তোমার চাউমিন রেডি। এই তা গিয়ে ওখানে বসে খেয়ে জানো, এখানে প্রচন্ড গরম, যা প্রচন্ড গরম, মামা চলে যাও। ধরো, আপনাদের মধ্যে অনেকেই নালিশ, বুঝতে পারছি ভিডিওগুলো খুব ছোট হচ্ছে, কি করবো বলুন তো, এত গরমে কন্টেন্ট ক্রিয়েট যে করবো, এত গরমে কি করব, কোথায় যাবো খুঁজে পাচ্ছি না, মানে রীতিমতো ঘর থেকে বেরোতে পারছি না। তাহলে আমার যেটা করতে হয়, ক্যামেরাটা ওপেন করে আপনাদের সামনে বসে শুধু গল্প করে যাওয়া, তাহলে ভিডিওটা বাড়বে। তো এটাই হতে পারে, মানে জানি না, প্রচন্ড গরম, প্রচন্ড কষ্ট হচ্ছে। আপনারাও একই জায়গায় বসেছেন, আপনারা জানেন কি হারে কষ্ট হচ্ছে। সেই না মানে আমি কোথাও গিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করার পর মানে ফোকাস করতে পারছি না। একটু গরমটা কমুক, তারপরে আস্তে আস্তে আবার যেরকম আরামবাগে ছিলাম যখন, তখন ভিডিওগুলো বেশ বড়ই হচ্ছিল।